হ্যালো। হ্যাঁ দোস্ত, কই আছো তুমি? কোথায়? বরিশালে আছো? হ্যাঁ 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 হ্যাঁ, তো সাইদ বলছি। তো তুমি ওই যে গত 2 দিন আগে যে কথা বলছিলাম তোমার সাথে, কথা ঠিক আছে? মনে আছে? 12 তারিখের কথা, ওই যে ঢাকা যাইতে হইবে। কি ভুলে গেছো? আরে বেটা, সমাবেশ আছে না 12 তারিখ, মনে নাই তোমার? ভুলে যাও কেমন এই সমস্ত জিনিস? ভুলে যাওয়ার কথা? বেটা, জিহাদের ডাক, ইসলামের পক্ষে কিছু একটা করতে হলে এই সমস্ত জিনিস ভুলে যায়? কি ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছো সারা দুনিয়া? বেটা, দুনিয়া দুনিয়া করলে কাজ হইবে? বেটারা মাইরা লাইতেছে একেবারে ফ্যামিলি সহ, বাচ্চা বাচ্চা, কি ছোট ছোট বাচ্চাদের মাইরা লাইতেছে। প্রতিবাদের ডাক আইছে, আমাদের সবার যাইতে হইবে। এটা আমাদের ইমানি দায়িত্ব, কোনো পিছপা দেওয়া যাবে না। কি কথা ঠিক আছে? হ্যাঁ, কোনো অজুহাত চলবে না ভাই, কোনো অজুহাত চলবে না। ওই আমি যেরকম প্রস্তুত হয়েছি, তুমি এরকমই খারার উপর প্রস্তুতি নাও। মুহূর্তের মধ্যে 12 তারিখ ঢাকায় যাইতে হইবে, মহাসমাবেশে যোগ দিতে হইবে। এই প্রতিবাদমূলক সমাবেশে যোগ দিতে হইবে। এখানে বড় বড় আলেমরা আছে, বড় বড় নেতারা আছে, যারা ইমানি দায়িত্ব নিয়ে তারা রাজপথে নামতেছে। তুমি এই জিনিসটা বোঝো না? তাহলে আমরা সাধারণ জনগণ, আমাদের তো আর সেইখানে যাই যুদ্ধ করার সেরকমের পরিস্থিতি নাই, সেরকমের সাহস থাকলেও সেই সামর্থ্য তো নাই সেখানে গিয়ে যুদ্ধ করার। অতএব আমাদের যতটুকু ইমানি দায়িত্ব আমরা ততটুকু করবো না? তাইলে এই জিনিসগুলো বোঝো না? আমরা মুসলিম না? তা মুসলমান কুলি মুসলিমও নাই খাওয়াতুন, তাইলে এরা আমাদের ভাই না? তাই ভাই বেরাদার হইলে এই রকমের একটা ভাই রে মার দিয়ে হালাইতে ফ্যামিলি সহ সবাই রে হত্যা করতে আছে, বাচ্চাগুলারে হত্যা করতে আছে, তাহলে এইগুলো দেখে আমরা কেমনে সই? হ্যাঁ, আমরা কেমনে এইগুলো দেখতে তারপরে বয়ে থাকি? কও, এগুলো কোনো কাজ? কি করতে আছে এগুলা? অর্থাৎ প্রতিবাদে যাইতে হইবে, কোনো পিছপা দেবে না, কথা ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওই তো 12 তারিখ, আজকে কয় তারিখ? এই তো আজকে হলো 11 তারিখ। কালকে 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 শনিবার, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আজকে নাইটে উঠবো, আজকে নাইটে রওনা দিতে হবে। আল্লাহ হাফেজ, আমি লোক গুছাইতেছি। সোহেল ভাই, সোহেল ভাই, কি ভাই, আমি এখানে, ডাকেন কা আমারে? সোহেল ভাই, আপনার তো আমি খুঁজি ভাই এই যে একটা আছে বাগান, খুঁজতে বেড়াইতে আছি। জরুরি কথা আছে ভাই, বসেন এখানে। জরুরি কথা, জরুরি কথা না শুনলেই না। আল্লাহু আকবার। কথা হইলো, দেশে কি করতে আছে দেখছেন? খবর শোনেন? পরিস্থিতি তো খুব খারাপ শুনতে আছি। এই যে বিশ্বে মানে আন্তর্জাতিক খবর শোনেন, আমাদের দেশে না, আমাদের দেশেরটা বাদই দিলাম। আমাদের দেশে মাঝে মাঝে টুকিটাকি বাজে ওঠে, আবার থেমে যায়, ওটা সব দেশেই আছে। কিন্তু যুদ্ধের কথা, ওই যে আন্তর্জাতিক সংবাদ শুনছেন, গাজা ফিলিস্তিন, গাজা ফিলিস্তিনি মুসলমান তো সব সাফ করে জ্বালাইছে জবাই দিয়া। তাহলে বিষয়টা তো শুনছেন। এখন কথা না বাড়াই শর্ট করেই বলি। মনে করেন আজকে হলো কি বার? শুক্রবার। হ্যাঁ, আজকে শুক্রবার, 11 তারিখ নাকি? হ্যাঁ, তাহলে 11 তারিখ আজকে শুক্রবার। 12 তারিখ ঢাকায় বিশাল সমাবেশ ডাকছে ভাই। আমরা তো মনে করেন সাধারণ মানুষ, সাধারণ মানুষ না? তাহলে এই সাধারণ মানুষ, আমাদের তো সেখানে গিয়া যুদ্ধ করার সামর্থ্য নাই। আমাদের বন্দুক নাই, আমাদের বোমা নাই, আমরা কিভাবে যুদ্ধ করবো? মানে সেই সামর্থ্য আমাদের নাই। অতএব আমাদের ইমানি দায়িত্ব যে তাদের জন্য কিছু করা, মুসলমান ভাইদের জন্য কিছু করতে চাই। হ্যাঁ, এখন মুসলমান ভাইদের জন্য কিছু করা, এটা আমাদের ইমানি দায়িত্ব। এখন একেবারে মোটেই যদি কিছু না করতে পারি তাহলে হয় বলেন? আমরা যুদ্ধ করতে পারবো না, এটা এখন আমাদের ব্যর্থতা বলি। আর আমাদের সামর্থ্য নাই বিধে আমরা সেরকমের পারতেছি না। এখন বিশ্বনবী তো বলছে যে যদি অন্যায় দেখো, হাত দিয়ে সেটাকে প্রতিহত করো। তারপরে যদি সেটা সামর্থ্য না হয়, তাহলে তুমি মুখ দিয়ে বলো। মুখ দিয়ে যদি সামর্থ্য না হয়, সাহস না পাও, তাহলে তুমি অন্তরে ঘৃণা করো তার জন্য। যদি সেই অন্যায়কারীরে তুমি হাত দিয়ে না পারো, মুখ দিয়ে না পারো, শেষ পর্যায়ে কি হলো? তুমি অন্তরে অন্তরে তারে ঘৃণা করো যে ও লোকটা খারাপ।
মুসলমানের একটা মুসলমানের ইমানি দায়িত্ব না, বিশ্বনবী এই কথাটা বলছে। তাহলে ওই বলছে আবার শেষে যে ওই শেষের যে অন্তরে যে ঘৃণাটা করা, ওটা হলো নিম্ন পর্যায়ের ইমান। একেবারে নিম্ন পর্যায়ের ইমান হলো ওইটা, মুখ থেকে কিছু বলা এবং হাত দিয়া কিছু ফিরানো, এটা হলো উচ্চ পর্যায়ের ইমান, মানে জোর ইমান, এটাকে বোঝায়। এখন ওটা তো আমাদের সামর্থ্য নাই। এখন এই যে আমরা সমাবেশে যাইতে চাই, এক সমাবেশের একটা ডাক দিছে, যেই দেখ আলেম সমাজ বা আমাদের দেশের নেতারা ডাক দিছে, এখন সেখানে গিয়া আমরা মুখ থেকে কিছু বললে মিডিয়ার মাধ্যমে এই বাংলাদেশ থেকে মিডিয়ার মাধ্যমে সেই আপনার গাজাবাসী বা টোটাল বিশ্ব দেখবে, আমাকে করা উচিত। তাহলে এই যে টোটাল বিশ্বটা দেখবে, মিডিয়ার মাধ্যমে এটা প্রকাশ পাইয়ে যাইবে, এই মিডিয়ার মাধ্যমে এটা ছড়াই যাবে সারা বিশ্বে। এই বিষয়টা যখন সেই শত্রুদের কানে যাইবে, তখন একটু হইলেও কাজ হইবে ভাই, একটু হইলেও মনে করেন যে একটু ধাক্কা লাগলেও, একটু ভয় পাইলেও পাইবে যে সারা বিশ্ব জাগিয়ে উঠছে, অতএব আমি একটু দমন যাই, আমি একটু চুপ থাকি, ঠিক না? তাহলে এই যে 12 তারিখ, কালকে, আজকে 11 তারিখ শুক্রবার, কালকে শনিবার 12 তারিখ আপনার মিজানুর রহমান আজহারি সাহেব আসবে বাংলাদেশে, মানে সে উপস্থিত থাকবে। এরপরে আহমদুল্লাহ সাহেব, চিনেন না সবাই? ওই যে মানে মানবতার, তারা তো মানবতার কাজ করে যেতে আছে খুব সুন্দর, মানে সব জায়গায় অন্যায়, মানে অসহায় মানুষ দেখলেই তার পাশে দাঁড়ায় এরা। তাহলে এই সমস্ত ভালো মানুষগুলা সেখানে আসবে, নেতৃত্ব দিবে, অতএব আমরা সেখানে উপস্থিত হব। এখন আমাদের গ্রামে এলাকায় যে একজন মানুষকে নিয়ে আমরা এটার প্রতিহত হিসেবে আমরা এরকম দলে যোগ দিয়ে আমরা একটা সমাবেশ করবো, এই তো? হ্যাঁ, সেটাই সেটাই, আমি একমত, আমিও যাইতে চাই। আল্লাহ পাক আমার যে শক্তি, সাহস ও সামর্থ্য দান করে। আমিন আর আমি আমার জন্য আপনার কাছে আমি দাবি যে আমাকে না নিয়ে আপনি যাইবেন না। হ্যাঁ, এটা ঠিক আছে, অবশ্যই। এই জন্যই আপনার কাছে আসছি যে ওই আরো বন্ধুরে ফোন দিছিলাম, তোরা মানে সবাই পিছপা দেয় ভাই, বুঝি না মানে আমাদের ইমানটা কোন পর্যায়ে গিয়ে পড়ছে বলেন, কোন পর্যায়ে গিয়ে পড়ছে, আমরা খালি পিছপা দিই, এই অজুহাত, ওই অজুহাত, এই অজুহাত, মানে বিভিন্ন রকমের অজুহাত দিয়ে আমরা কাটতে পড়তে পারলেই বাঁচি, মনে হয় যেন এটা একটা ঝামেলা। হ্যাঁ, আমরা এই দুনিয়া নিয়া কি হইবে করেন, গাজা, ফিলিস্তিনে কি ছোট ছোট বাচ্চা, 1 বছরের শিশু, 1.5 বছরের শিশু, কত যে অজানা রয়ে গেছে, মানে চাপা বিল্ডিং এর নিচে, ধ্বংসস্তূপের নিচে, সেটা তো বাদ, শুধু পাইছে অতগুলো। তাহলে বাচ্চারা হাজার হাজার বাচ্চাদের মেরে ফেলাইছে, ওদের টার্গেটই হয়েছে বাচ্চাদের এবং নারীদের ই করে, মানে যত প্রকারের হেনস্থা আছে সব করছে, একবার সব ধ্বংস করে দিতে আছে, ঘর বাড়ি সব শেষ করে ফেলাইছে, একেবারে নির্মূল করে ফেলাইতেছে। বিশ্ব নবী যেখানে নামাজ পড়ছে বাইতুল আকসা, সেই ঘরে আঘাত করতে চায়, আর আঘাত করছে, ওরা গুলি করছে সেই ঘরে যেখানে আমাদের নবী নামাজ পড়ছে। আপনি চিন্তা করতে পারেন ভাই একটু, আল্লাহু আকবার, অন্তরটা কাইট পড়ে না? মনে চায় ওদেরকে একেবারে গলা টিপে বাইরে আলা, এরকম একটা মনে হয় না? এটা মনে হয়। আর আমি চাই যে আমি এই কার্যক্রম আমি যে আল্লাহ তাআলা আমার সাহস শক্তি দিয়ে আমার ওই পথে এই আমাদের জন্য আমরা জিহাদ করতে চাই, সেরকমের কায়দা করে দেব আল্লাহ আমাদেরকে, সেরকমের শক্তি সামর্থ্য আল্লাহ পাক আমাদের দিক। নইলে বিশ্ব নবী যেখানে নামাজ পড়ছে মেরাজে যাওয়ার আগে, সেই সময় সেই মসজিদ ভেঙে ফেলাইতে চায়, কত বড় সাহস ওদের! আর এইটা শূন্য পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো চুপ থাকে। কোন ধরনের মানুষ, কোন ধরনের বাদশা ওরা, কেমন বাদশা? আমরা সাধারণ মানুষ আমরা সহ্য করতে পারি না, আর ও একজন ক্ষমতাশীল বাদশা হইয়া তারপর এই সমস্ত জিনিস কেমনে হয় ভাই? মুসলমানের কোনো ইমানই তো নাই বলতে গেলে, একেবারে নিম্ন পর্যায়ে চলে গেছে। নইলে ওরকমের মাইরে শেষ করে ফেলাইতেছে। আচ্ছা, মানুষ মাইরে ফেলা, ওর মধ্যে যদি তোর মায়া নাই থাকে, মনে করো শত্রু, বিশ্বনবীর যে মসজিদটায় নামাজ পড়াইছে, নামাজ পড়ছে, সেই মসজিদটা আঘাত হানতে আছে, তুই সেই মহব্বতেও তো তুই ওদের প্রতিহত করতে পারো, সেই শত্রুদের বিরুদ্ধে দাঁড়াইতে পারো, তাই না? আল্লাহ এদেরকে ধ্বংস করবে না বলেন? একদিন তো অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড়াইবে, মানে এর জবাব তো অবশ্যই দিতে হইবে। নইলে এমন বর্বরতা চালাইতে আছে আর ওরা চুপ রইতে আছে। ইসলামী রাষ্ট্রগুলা যদি জায়গা ওঠে, তাহলে কোনো শক্তি আছে, কোনো শক্তি আছে তাদেরকে এরকমের মারা? কোনো শক্তি নেই পৃথিবীতে। আমরা চুপ থাকি বিদায় আমাদের দৈরাতে পারে, পালাইয়া ধরে, আমাদের মারে, আমাদের যেমন ইচ্ছা তেমন করে। আর সব মুসলিম যদি এক হয় যে আপনাকে মারছে, আমি পাশে দাঁড়াইছি, ওই রাষ্ট্রকে ধরছে, এই রাষ্ট্রে তাৎক্ষণিকভাবে দাঁড়াই গেছে, এরকমের হইলে সবগুলো ভয়েতে থাকবে। কারণ 8 লাখ ইহুদির কাছে 2 কোটি মুসলমান মানে বোকা, দুর্বল। আপনি চিন্তা করতে পারেন, 8 লাখ ইহুদির কাছে ওটা গলা টিপে মারিয়ালা যায় একটা একটা ধরে। কোটি কোটি মুসলমানের সামনে 8 লাখ ইহুদি আমাদেরকে পাড়াইয়ে মারতে আছে।
এটা এটা কোনো কথা, এটা কোনো মানা যায় নেওয়া যায় না। কোনোভাবে মানা নেওয়া যায়? আমার তো খুব মস্তিষ্ক খারাপ হয়ে গেছে যে আমার শরীর গরম হয়ে যায় না কোন এই সমস্ত কাহিনী দেখলে শুনলে? করে ফলাইতে আছে, মেরে ফলাইতে আছে। আল্লাহ আমার বাইসে থেকে লাভ কি? আল্লাহ আমার বাইসে থেকে লাভ কি? আল্লাহর পথে জিহাদ করি অপবিত্র আমরা। হ্যাঁ শহীদ হইতাম, শহীদ হইতাম, শহীদ হইতাম বা আল্লাহর পথে যুদ্ধ কইরা আল্লাহর পক্ষে থাইকে শহীদ হইতাম। কথা এইটা স্যার, এই দুনিয়ায় বাঁচার লিগে আইছি, মানে সারা জীবন মাথা বাঁধাই আইছি, সারা জীবন এরকম মাথা বাঁধাই আইছি, এখানে থাকবো সারা জীবন? থাকতে পারবে কেউ? আপনি থাকতে পারবেন, আমি থাকতে পারবো? একুশিলে আল্লাহ তাআলা মৃত্যু দেবে, আল্লাহর পক্ষে নিয়ে যদি শহীদ মৃত্যু হয় তাহলে জান্নাতটা পাওয়া যাবে, এরকমের তো একটা আশা আছে। তাহলে ভাই তাহলে কথা ওইটাই রইলো, কালকে কাল আজকে শুক্রবার, কাল শনিবার, আল্লাহ যদি রহমত করে আমাদের জন্য কবুল করে, আমরা যেন যাইতে পারি, ঠিক না? আমরা যেন সেই সামর্থ্যে যাইতে পারি। আর আরো এলাকায় বন্ধু বান্ধব আছে, ওদের ভাই বোনেদেরকে বলতে হবে না, তাহলে একটা দল মানে একত্রিত হইয়া আমরা সেই সমাবেশে গিয়ে আমরা একটু প্রতিবাদ জানাই। আপনি এটা মানে সবারই একসাথে করেন আর সবার কাছে আচ্ছা ঠিক আছে, তাহলে ইনশাআল্লাহ কথা এটাই রইলো। কালকে সেখানে থাকতে হইবে, তাহলে তো আজকে রাতে রওনা দিতে হবে। এই গুছিয়ে টুছিয়ে আজকে রাতে রওনা দিয়ে তারপরে যাইতে হয়, ঠিক আছে? আমি ইনশাআল্লাহ একমত আছি, আমি ইনশাআল্লাহ ঠিক আছে, ঠিক আছে। আপনি আল্লাহ যদি রহমত করেন ইনশাআল্লাহ আমরা মরতে চাই, আমরা জিহাদ করি, আমরা জিহাদ করে মরতে চাই, আল্লাহর পথে থাইকে তারপরে আমরা ই করতে চাই, আল্লাহর পথে থাকতে চাই। আল্লাহ কবুল করুক, আমিন। ঠিক আছে তাহলে ভাই কথা এটাই রইলো, আল্লাহ হাফেজ। হ্যাঁ।